আপুর কথা মনে হচ্ছে? সকালে উঠে আপু তো বেরু করতে গেছে, চলে আসবে। পেঁয়াজি যে ওরকম করে ডালের সাথে আমি একটু চালের গুঁড়া দিছি, ডাল বাটার সাথে। আর হচ্ছে পেঁয়াজ, মরিচ, হলুদ, পরিমাণ মতো লবণ, সুন্দর বাদামি হয়ে ভেজে উঠছে। বাবা, দেখেছো মা কি সুন্দর হয়েছে? দেখেছো? এটা হচ্ছে চায়না ভেলভেট, ইদানিং খুবই ভাইরাল দেখতেছি এগুলো। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি আর রুমাইজা একা বাসায়। একা কেন, তার কারণ হচ্ছে পায়েল তো চলে গেছে অফিসের কাজে, অনাইজা বাসায় নেয়। অনাইজা নানার সাথে চলে গেছে তার খালামণির বাসায় 2 দিন থাকার জন্য। তো গতকাল গিয়েছে, আসবে হয়তো বা আগামীকাল। 2 দিনের জন্য গেছে। উশিয়া ওখানে আছে, উশিয়া একা, উশিয়ার আব্বু আম্মু তো বাইরে। তো নানা নানুর কাছে উশিয়া ছিল, তো মাঝখানে তখন ও বললো যে আমিও যাব, ওর নানা এসে তারপর ওকে নিয়ে গেছে থাকার জন্য। তো এখন এই যে উমাইজা খুব মিস করতেছে, তাই না আপুকে? উমাইজা ভীষণভাবে মিস করতেছে আপুকে। একটু পরপর বলতেছে কখন আসবে কখন আসবে। 2 বোন এই মিল আবার এই ঝগড়াঝাটি, না থাকলে তারা খুবই দুজনকে মিস করে, আর যখন থাকে তখন সবসময় মারামারি কোদাকুদি লেগেই থাকে। তো যাই হোক, এগুলো চলতেই থাকবে। তো আজকে ব্লগটা হচ্ছে এই তো রোজকার কাজ নিয়ে, যেরকম ইফতার বানানো, সেহরির রান্না জোগানো, তারপরে সারাদিনে উমাইজা কী করছে, আমরা কি করছি, এগুলো নিয়েই। তো আশা করছি ভালো লাগবে। আর যেটা আমি সবসময় বলি যে আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি, দেখতে থাকুন। আর অবশ্যই প্লিজ ডু সাবস্ক্রাইব। সকাল সকাল উঠে আমরা কি করছি মা? আমরা নাস্তা করছি। কি খাচ্ছি এটা? চিরা দিয়ে, দুধ দিয়ে। কিন্তু তোমার চুলের ঝুঁটিগুলো তুমি আজকে আবারও খুলে ফেলছো। আচ্ছা, আমি রেখে দিচ্ছি, আমি দেখলাম এখানে পড়ে আসছে, রেখে দিচ্ছি, তুমি খাও। আপুর কথা মনে হচ্ছে? সকালে উঠে আপু তো বেরু করতে গেছে, চলে আসবে। সমস্যা নেই, চলে আসবে মা, মা আছি না। আজকে বাসা একদম ফাঁকা, বড় মেয়ে নাই আজকে। বাসাটা মনে হচ্ছে একদম ফাঁকা ফাঁকা। ও থাকলে যেটা হয় যে 2জন মিলে খেলে সারাদিনই। ওমাইজা তো খুবই মিস করতেছে, একটু পর পর খালি বলতেছে কখন আসবে। সেই ঘরে পায়েল ওঠার পর আর গোছানোই হয় নাই, ঘরগুলো গুছাতে হবে। এদিকটাই যে আমার ছোট্ট করে স্টোর রাখা, এদিকে স্টোরের সাইডটা। দেখি উমাইজা কি করতেছে, একটু আগেও সে কান্নাকাটি করতেছিল। আম্মু কি হয়েছে? তুমি গাজর খাচ্ছ? আপু কালকে চলে আসবে মা। আচ্ছা ঠিক আছে। আজকে 12টা-1টার সময় একদম কড়া রোদ, বাইরে প্রচুর রোদ। এখনকার ওয়েদারটা না একটু কেমন যেন, হঠাৎ ঠান্ডা লাগে। এগুলো হচ্ছে অনাইজার উমাইজার ব্যাংক। তারা এখানে তাদের টাকা জমায়, যে এটা অনাইজার, এটা হচ্ছে উমাইজার। ওই যে নিয়ে আসলো যে নানার সাথে গিয়ে, ভালোই বেশ জমানো শুরু করছে। ভালোই টুকটুক টুকটুক করে অল্প অল্প করে জমতেছে। এগুলো না বাচ্চাদের, আমরা যখন ছোট ছিলাম আমাদের অবশ্যই একটা মাটির ব্যাংক ছিল। তো ওটার মধ্যে আমরা সবাই বাসায় যে যখন কয়েন পেতাম ফেলতাম। আগে তো মাটির ব্যাংকেরই বেশি প্রচলন ছিল, এখনও আমার কাছে মাটিরই সবসময় ভালো লাগে। ছোলার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি, এখন ছোলাগুলো এই যে দিয়ে দিব। ছোলা অনেক দিন বাসায় রান্না করা হয় না, অনেক দিন হয়েছে ছোলা রান্না করা হয় না। সেই যে প্রথম রোজার দিন আম্মু করলো, তারপর আমি আর ছোলা টোলা করিনি। কারণ ছোলা বেসিক্যালি আমার তো একদমই পছন্দ না, আমার বাসায় কেউই খায় না। পায়েল যা হালকা পাতলা খায়, আজকে ও খেতে চাইছে, সেই জন্যই করতেছি। আজকে পাউরুটি ডিম দিয়ে টোস্ট করব ইফতারের সময় একটু, এই জন্য পাউরুটিগুলো কেটে নিছি। আর যেখানে ডিমটাও ফাটায় রাখছি, আপাতত 2টা ডিম ফাটাইছি, লাগলে আরও ফাটানো যাবে। সেই পাউরুটিগুলো সরাই রাখি, এখান থেকে আরও 2 পিস নিয়ে কাটতে হবে।
এই ডিম দিয়ে পাউরুটির টোস্টটা আমার ভীষণ পছন্দের, আমার খুবই ভালো লাগে। ছোট্টবেলা থেকেই আমার এটা ভীষণ পছন্দ। এটাকে আমরা বোম্বাই টোস্ট বলতাম, অনেকেই বলে বোম্বাই টোস্ট। তো বোম্বাই টোস্ট ঝাল হোক আর মিষ্টি করে হোক, আমি এখন মিষ্টি দিয়েই করতেছি, কারণ উমাইজাও পছন্দ করে, উমাইজা খাবে, সেজন্য এখন ঝালটা দিব না। বাট ঝালটাও অনেক মজা, মিষ্টিটাও মজা। টোস্টের মতন করে কাটা দেখে এখন উমাইজা বলতেছে উমাইজা ওইভাবে খাবে। আম্মু তুমি টোস্ট হওয়ার পরে খেতে পারতা। আচ্ছা টোস্ট হওয়ার পরেও খেও, হ্যাঁ। আমাকে বললো মা আমাকে এই শেপেই পাউরুটি কেটে দাও তো। খাও কিন্তু নিচে কিন্তু কোনো পুরা ফেলবা না, ওকে? আম্মু এটার সাথে একটু কোনো জেলি টেলি কিছু লাগাই নিবা, জেলি বা বাটার? এমনি খেতে ভাল লাগতেছে। জেলি দিবে? ওটা কি নিছো, গাজর? আচ্ছা ঠিক আছে, নাও, অবশ্যই নিবা। টোস্টগুলো অলমোস্ট ভাজা শেষ, এই লাস্টের দুইটাই দিচ্ছি, হয়ে গেছে। সব রাখতেছি। এখন এখানে পেঁয়াজিটা মাখায় নিব। পেঁয়াজি যে ওরকম করে ডালের সাথে আমি একটু চালের গুঁড়া দিছি, ডাল বাটার সাথে, আর হচ্ছে পেঁয়াজ, মরিচ, হলুদ, পরিমাণ মতো লবণ, ব্যাস। মাখায় নিয়ে ভেজে ফেলতে হবে, এই তো শেষ কাজ। আজকে অবশ্য ধনিয়া পাতা নাই, তাই ধনিয়া পাতাটা দিতে পারতেছি না। আমরা এগুলা দিয়ে দিব ছোট ছোট করে। হ্যাঁ, একদম ডুবো তেলে দিব, যাতে এগুলো খেতে মজা লাগে। খুব সুন্দর হচ্ছে। এই যে পেঁয়াজগুলো হয়ে গেছে, সুন্দর বাদামি হয়ে ভেজে উঠছে। বাবা দেখেছো মা কি সুন্দর হয়েছে? দেখেছো? এগুলো তুলে ফেলি এবার। ব্যাস, শরবতটা করে নিব। লাল চিনির মধ্যে অনেক একটু কেমন যেন একটু ময়লা ময়লা থাকে। এটা আসলে ময়লা না, যখন এই যে চিনিটা কুসুরটা মেশিনে যখন ভাঙায় তখন এই ছোবড়াগুলো আসে। সাদা চিনিটা তো রিফাইন চিনি, ওটাতে তো আসলে এগুলো কোনো কিছু থাকে না। একদম এই যে অরিজিনাল লাল চিনি, যেটা আমার যে পেজ আমরা সেখানে সেল করি সাহাবি সোর্সিংয়ে, তো এই চিনিটা যেটা করতে হয়, অবশ্যই শরবত বানানোর পর একটু ছেঁকে নিতে হয়, কারণ এখানে অনেক সময় চলে আসে। বাট এটা কোনো এরকম না যে কোনো ক্ষতিকর জিনিস, তা না, সোবরা টাইপের আর কি। এটা দিয়ে দেবো। আচ্ছা, এই যে এখন আমাদের গার্ডের ইফতারিটা রেডি করে ফেলি। তার আইটেম তো এই যে প্রথমে তো দেখলেনই সবাই, তার আইটেম হচ্ছে এগুলোই। খুবই অল্প আইটেমে আজকে আলহামদুলিল্লাহ, তাও অনেক কিছু। আগে ছোলাটাই দিয়ে দিই। আসলে ইফতার টাইমটাতে প্রচণ্ড জ্যাম লাগে, তখনই আসলে যেটা হয় কি দেরিটা হয়ে যায়। তারপরে হচ্ছে দিয়ে দিই। মুড়ি নেয় না ফজলু ভাই, মুড়িগুলোর কাছে থাকে সব সময়। এই তো ইফতারের সময় ঢুকছে, ঢুকে এখন ইফতার করতেছে। করছিলাম সেগুলো দিয়ে ইফতার করতেছে। ঠিক ইফতারে বসবো ওই সময় দেখলাম মানে পার্সেলটা আসলো। এটা হচ্ছে অর্ডার করেছিলাম, এটা হচ্ছে চায়না ভেলভেট, ইদানিং খুবই ভাইরাল দেখতেছি এগুলো। তো আমার দরকার ছিল নেওয়াটা মেনলি এই ডাইনিং স্পেসের জন্য, কারণ এই যে ম্যাটটা এটা একদম নষ্ট হয়ে গেছে, আর উমাইজা পাশ দিয়ে দিয়ে আরও কেটে 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 12টা বাজাইছে। তো এই জন্য নতুন একটা অর্ডার করেছিলাম, এই চায়না ভেলভেটের হচ্ছে টেবিল ম্যাট, 6টা টেবিল চেয়ার সহ, মানে 6টা চেয়ারের কাভার সহ, সরি চেয়ারের কাভার সহ। আর এটা হচ্ছে ম্যাট, জানি না কেমন হবে, কোয়ালিটিও কেমন হবে তাও জানি না, প্রথমবার নিচ্ছি, দেখি এখন এটাকে এখন টেবিলে পাড়তে হবে। একদম ইফতার টাইমেই
রাইডার ভাই নিয়ে আসলো। এই যে এরকম কাপড়গুলো হচ্ছে চায়না ভেলভেট বলতেছে। আমি এই ডিজাইনটা, বিভিন্ন ডিজাইন উঠছে, তো আমি আবার এই ডিজাইনটা দিলাম, আমার কাছে ভালো লাগছে। আমি দিলাম মানে পায়েলও পছন্দ করলো, মেয়েও পছন্দ করলো, আমিও। সেহরি রান্নার জন্য মাছ বের করছি, এখন এই যে মাছ রান্না করব। তো এই পেঁয়াজ চুলায় বসায় দিয়ে একটু ওদিকে গেছি, উমাইজা ডাকাডাকি করতেছে, এখানে তো ডিম সিদ্ধ দিছি। এসে দেখি যে পেঁয়াজ অলমোস্ট ভেজে গেছে। এখন এটার মধ্যে মশলা দিতে হবে। আজকে এই যে কাতল মাছ বের করছি আলু পটল দিয়ে। পটল অনেক দিনের শুকায় গেছে, ফ্রিজের মধ্যে দেখি কয়েকটা পটল পড়ে আছে, পরে সেগুলো কি ফেলে দিব? নষ্ট করা একদম ঠিক হবে না, তাই না? ওইভাবেই যতটুকু যা নেওয়া গেছে ওইটুকু নিয়ে নিচ্ছি। ছোট ছোট পটল ছিল অবশ্য। এখানে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিই। যেই মানে ঝাঁজ ছড়াচ্ছে, মাছটা সেগুলো আগেই ধুয়ে রাখছিলাম। কাতল মাছ আলু পটল দিয়ে, কাতল রুই, এগুলো খুব একটু ঝোল করলে ভালো লাগে। মাছ দিয়ে ছুরি শুটকি আছে, ওটা দিয়ে একটু, এটা হচ্ছে ব্রোকলির ডাটা, আমি একটু সিদ্ধ করে নিছি। আমি একটা জায়গা থেকে, একটা আপার কাছ থেকে দেখলাম ব্রোকলির ডাটা দিয়ে শুটকি রান্না করলে বলে খুব মজা লাগে। তো দেখা যাক আজকে করি। ব্রোকলির ডাটার সাথে আমি একটু আলু আর একটু করলা ছিল, সেটাও আমি ধুয়ে নিই। পেঁয়াজ রসুন একদম এই যে লাল লাল হয়ে ভেজে আসছে। এখন এই অবস্থায় একটু আদা রসুন বাটাও দিয়ে দিব। পেঁয়াজ রসুন যেহেতু দিছি রসুন, কিন্তু আদা বাটা তো দিতেই হবে, রসুন বাটাটাও একটু দিয়ে দিব একসাথে করে। শুটকি তো একটু এগুলো দিলে, আদা রসুনটা একটু বেশি দিলে, এগুলা বেশি দিতে হয় শুটকিতে, দিলে ভালো লাগে। মশলা সব কষে গেছে, এই যে তেল উঠে গেছে যেহেতু, তার মানে এটা একদম ভালোভাবে কষে গেছে। এখন এর মধ্যে আগে এই ডাটাগুলো দিয়ে দিব। ডাটা আলু করলাটা আগে দিয়ে একটু কষায় নিব, কারণ শুটকি এখনই দিলে পরে দিয়ে দেখা যাবে যে হতে হতে গলে গেছে, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। আলু, তারপরে করলা। আসলে শুটকি যেটা হয় কি, এক এক অঞ্চলে এক একভাবে খায়। আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন দেখতাম চট্টগ্রামে আমার পাশে আন্টিরা ছিল, ওনারা ঝোল করে শুটকি রান্না করতো, মানে ঝোল দিয়ে আর কি, টমেটো দিয়ে ঝোল করে। এটা চিটাঙে অনেকেই খায়, কারণ চিটাঙে তো শুটকি খুবই প্রিয় খাবার, মানে এটা একদম টপ লিস্টে থাকে শুটকি আর কি চিটাঙের মানুষদের কাছে। তো আমরাও ওখান থেকেই মেনলি, আমি শুটকি খাওয়াটা ওখান থেকেই শিখছি, কারণ আমি তখন প্রায় খুব ছোট, আম্মু রান্না করতো। তো আম্মু আবার যেরকম ছিল যে যা রান্না করবে সেটা আমাদেরকে খেতে হবে, তো সেখান থেকেই শিখছি আর কি। তো ওদেরকে দেখতাম ঝোল করে খেত, টমেটো দিয়ে ঝোল করে, যেটা বাট আমাদের এদিকে কিন্তু আবার ঝোল করে খায় না, একদম মানে ভুনা ভুনা করে। শুটকি মানে এটা ভুনা করবে বা চচ্চড়ি করবে এরকম টাইপের। তো এটা এক এক জায়গায় এক এক রকম করে রান্না, যে যেভাবে ভালোবাসে সে সেভাবেই খাবে। সব দিকেরই একটা নিজেদের ঐতিহ্য থাকে, একটা মানে একটা আলাদা ভিন্নতা থাকে রান্নাবান্নায়। আসলে এগুলোই হচ্ছে আমাদের দেশের কালচার, এবং ভালোও লাগে। এক এক জায়গায় গেলে আপনারা এক একভাবে টেস্ট করতে পারবেন, সেটারও একটা আলাদা মজা আছে। কি সুন্দর করে একদম সব তরকারিগুলো একদম মানে কষে আসছে। এখন এর মধ্যে এই যে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। হুমায়ুনের জন্য একটু ভাত নিয়ে নিলাম, ওকে খাওয়াবো। অনেক রাত হয়ে গেছে আজকে, খাওয়াতেও দেরি হয়ে গেল। নামাজ শেষ করলাম একটু আগে, এখন ওকে খাওয়াই দিই। ভাত নিছি, আর এই যে তরকারিটা খুব সুন্দর হয়েছে দেখতে। খাইনি আমি এখনও, জানি না যে খেতে কেমন হবে। তো আলু দিয়েই খাবে একটু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব। রান্নাবান্না সব শেষ, এখন যাই ঘুমাবো, খুবই টায়ার্ড লাগতেছে। ওমাইজাকেও বিছানায় দিয়ে দিছি, চলে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।